আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলবো। জার্মান ভাষায় খুবই ইম্পর্টেন্ট দুইটা ভার্ব, যে দুইটা ভার্ব হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি ভার্ব অথবা হিলফস ভার্ব বলা হয় জার্মান ভাষায়, সেটা হিসেবে ব্যবহৃত হয়। সে দুইটা ভার্ব কি? সে দুইটা ভার্ব হচ্ছে sein আর হচ্ছে haben। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন, এই দুইটা ভার্ব sein কি ভাইয়া অথবা haben কি? sein হচ্ছে যেটা আমরা হচ্ছে টু বি ভার্ব হিসেবে চিনি, আর haben হচ্ছে to have। সো আমাদের আজকের ভিডিওতে আমরা শুধু হচ্ছে এই সাইন এটাতে ফোকাস করব। আমাদের আজকের পার্ট হচ্ছে এইটা। সো সাইন কি? সাইন হচ্ছে টু বি ভার্ব, হচ্ছে যেটা টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার হেল্পস ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সাইন অর্থ হচ্ছে টু বি, মানে হওয়া। আমরা যখন আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে এরকম শেখানো হতো যে আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। এই যে আমি হই, নর্মালি কিন্তু আমরা বলি আমি একজন ছাত্র, কিন্তু ওই ইংলিশের টু বি ভার্বটা যাতে আমরা বুঝতে পারি সেজন্য আমাদেরকে এক্সট্রা আরো আমি হই এই কথাটা আমাদেরকে বলতে হইতো। তো এই যে আমার হওয়াটা, আমি কি, সেটাই হচ্ছে আসলে আমার জাইন, আমার হওয়া। তো এটা হচ্ছে আমার জায়গায় যে কোনো কিছু হতে পারে, অন্য কোনো পার্সন হতে পারে, কোনো বস্তু হতে পারে, ঠিক আছে। এই যে এটা হয় একটা হোয়াইট বোর্ড মার্কার, ঠিক আছে। এই যে তাহলে আমাকে তখন হচ্ছে এইখানেও জাইন ভার্ব ব্যবহার করতে হবে। তো কোনো কিছুর যখনই হচ্ছে টু বি অথবা তার হওয়া নিয়ে কথা হবে, অথবা কোনো এক্সপ্রেস আমরা দিতে চাই, কোনো কথা বলতে চাই, তখনই হচ্ছে আমাদেরকে জাইন ভার্বের ব্যবহারটা করতে হবে। তো আমরা এখন জাইন ভার্বটা কিভাবে ব্যবহৃত হয় জার্মান ভাষায় আমরা দেখব, এবং যেটা আসলে মূল ভার্ব হিসাবে, হেল্পস ভার্ব হিসেবে কখন ব্যবহার হয় সেটা আরো পরে আসবে, সেটা আরো নেক্সট লেভেল A2 অথবা P1 এর ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলেন দেখে নিই আমরা উদাহরণ। সো আমরা যখন হচ্ছে এটাকে বিভিন্ন পার্সনের সাথে কানেক্ট করব তখন কিরকম দাঁড়ায়। সো প্রথমে যদি আমি আমার ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে জিনিসটা অ্যাড করি, আমরা কি শিখছি? আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেটা হচ্ছে ইশ। ইশের সাথে যোগ হবে হচ্ছে জাইনটা ইশ, সের সাথে কনজুগেট হয়ে এটা বিন হয়ে যাবে, এবং আসলে কিন্তু এটা আসছে আমাদের এই উপরের জাইন ভার্ব থেকে। সো আমি হই, সেটা হয়ে যাচ্ছে ইশ বিন। একইভাবে আবার যখন আমরা তুমিতে চলে যাব, ঠিক আছে, তুমি আমরা কি শিখছি? তুমি হচ্ছে ডু। ডু হচ্ছে সেটা হয়ে যাবে, ডুর কনজুগেশন হচ্ছে ডু বিস্ট। এখানে কিন্তু একই জিনিস। এটা হচ্ছে মূল ইনফিনিটিভ বলা হয় এটাকে, কনজুগেট হয়ে ডু বিস্ট হয়ে গেছে। তারপর আমরা কি শিখছি? আমরা শিখছি থার্ড পারসন সিঙ্গুলার আমাদের কি কি আছে? আমরা শিখছি এয়ার অথবা সি অথবা এস। সো এই তিনটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটার সাথে হয়ে যাবে হচ্ছে ইস্ট, এয়ার জি এস ইস্ট হয়ে যাবে আমরা যখন জাইন ভার্ব ব্যবহার করব। তারপর আমাদের কি আছে? আমরা তখন তারপরে চলে যাবো হচ্ছে আমরা প্লুরালে। আমাদের প্লুরাল কি? আমি যদি আমাদের প্লুরাল করি, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে আমরা, তখন সেটা হয়ে যাবে ভিয়ার। ভিয়ার হচ্ছে জাইন ভার্ব যে কনজুগেশন, সেটা হয়ে যাবে হচ্ছে ভিয়ার সিন্ড। তারপর যদি তুমি থেকে আমরা তোমরাতে যাই, তখন হয়ে যাবে ইয়া জাইট, ঠিক আছে। আর যদি এখানে আবার আমরা আপনিতে যাই, আমরা কি এসেছি? আপনি অথবা আপনারা হচ্ছেন জি, ক্যাপিটাল লেটার জি, জিন্ট হয়ে যাবে তখন। আর কি বাকি আছে? আমি, তুমি, তোমরা, আপনারা। সো আর হচ্ছে তারা। তারা কি? তারা আমরা শিখছি হচ্ছে স্মল লেটার জি, কিন্তু যখন
এটা বাক্যের প্রথম অংশে আসবে সেটা হয়ে যাবে হচ্ছে ক্যাপিটাল লেটারে জি, এইটাও হয়ে যাবে জি জিন্ড। সো এখানে আপনারা বলতে পারেন ভাইয়া আপনি করে বললেও জি জিন্ড, আবার তারা কথা বললেও জি জিন্ড। হ্যাঁ, এটা এরকমই, কিন্তু আপনাকে তখন কনটেক্সট থেকে বুঝতে হবে এটা কি আমি একজনকে আপনি করে কথা বলতেছি নাকি আসলে আমি থার্ড পারসন প্লুরাল হিসেবে কথা বলতেছি অথবা থার্ড পারসনদেরকে নিয়ে। সো এখানে যাই হোক, লেখাটা ক্রোনোলজিক্যালি ছোট হয়ে গেছে হয়তো বা। সো ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জাইন ভার্বটা যখন আমরা ব্যবহার করবো, আমি হই, ich bin, তুমি হও, du bist, er sie es হচ্ছে ist, wir sind হচ্ছে আমরা হই, তোমরা হও, আপনারা হন, ঠিক আছে, তারা হয় অথবা তারা হয়। তো এখানে সবগুলোই হচ্ছে জাইন ভার্ব থেকে আসা এবং এখানে এসে এটা কনজুগেট হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। সাবজেক্টের সাথে মিলে যখন বাক্যে ব্যবহার হবে অন্য একটা রূপ ধারণ করে সেটাকে বলা হয় কনজুগেশন, কনজুগেট হয়, ভার্বটা সাবজেক্টের সাথে মিলে কনজুগেট হয়। সো আপনাদের টাস্ক হচ্ছে এখানে এই জিনিসটা মুখস্থ করা এবং এই বাক্যগুলোকে এক্সটেন্ড করা, ঠিক আছে। যে আমি হই ফর এক্সাম্পল একজন চাকরিজীবী, একজন ছাত্র, ঠিক আছে, একজন স্বেচ্ছাসেবক, তুমি হও, এইটাকে এক্সটেন্ড করা। তারপরে হচ্ছে এই ভার্বটাকে এক্সটেন্ড করা, এখানে যে যতগুলো আছে সবগুলোকে এক্সটেন্ড করা এবং এক্সটেন্ড করবেন। এবং যাদের ইচ্ছা হয় কমেন্টে লিখবেন, আর অবশ্যই আদারওয়াইজ আপনি নিজের খাতা কলমে অবশ্যই এক্সটেন্ড করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে।